মূলো শাক একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এখানে বেশ কিছু মূলো শাক নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি। আর এটাকে আমি কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দেবো। আর এই মূলো শাকে দেওয়ার জন্য কিন্তু আমি সরু সরু করে আলু বেগুন কেটে রেখেছি। এইভাবে যদি আলু বেগুন দিয়ে মূলো শাক রান্না করা যায়, খেতে কিন্তু অপূর্ব লাগে। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। তারপর আলু বেগুনগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণ মাখিয়ে রাখা শাকটা আমি এবার খুব ভালো করে চিপে নেব একটি পাত্রে। তারপর কড়াই আলু বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে সব শুদ্ধ নেড়ে চেড়ে দিয়ে দেবো চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর বেশ কিছুক্ষণ ঢেকে দেবো। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবেও ভাজা হয়ে যায়। এবার দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ কম ছিল আবারও ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শাকটা আমার সম্পূর্ণ রেডি। আর নামানোর আগে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত। এইভাবে পোস্ত দিলে খেতে কিন্তু দারুণ লাগে। ধন্যবাদ সবাই।